আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পেপার প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চল শুরু করা যাক। এখানে আছে যে প্রথম প্র্যাকটিক্যালটা হচ্ছে যে প্রমাণ 0.1 থাকবে, সোডিয়াম কার্বনেট থাকবে। এটাকে আপনারা অজানা দ্রবণ অর্থাৎ HCl-টা বাইর করবেন আর কি। এটা হচ্ছে প্র্যাকটিক্যালটা থাকবে, প্রথম প্র্যাকটিক্যালটা। তো প্রথম প্র্যাকটিক্যালটা আপনারা অ্যান্সারটা লিখবেন যে কি লিখতে হবে। প্রয়োজনীয় মূল তত্ত্ব লিখতে হবে। তারপর আপনাদের প্রয়োজনীয় রাসায়নিক বস্তু, প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো লিখতে হবে। তারপর ডাটাগুলো লিখবেন। ডাটা যেগুলো বাইর করবেন আপনারা ল্যাবের মধ্যে, এগুলো আপনারা লিখবেন 3 ভাগে, 3 বার, 3টা 3টা লিখতে হবে আর কি ডাটা। এখানে 3টা যেগুলো আপনারা ল্যাবে বাইর করবেন। তারপর গণনা, লাস্ট হচ্ছে গণনা, তারপর হচ্ছে ফলাফল, এগুলো লিখতে হবে। তার প্রথমটার অ্যান্সার এইভাবে লিখবেন আপনারা যে মূল তত্ত্ব: জলীয় দ্রবণে সোডিয়াম কার্বনেট আছে মৃদু ক্ষার একটা, আর HCl একটা তীব্র অ্যাসিড। তাছাড়া সোডিয়াম কার্বনেট একটা কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে কি যে একটা প্রমাণ দ্রবণ হচ্ছে কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে এমন একটা আর কি, মানে আপনার প্রমাণ দ্রবণ বানিয়ে রেখে দিলে দীর্ঘদিন এটা কোনো ঘনমাত্রার পরিবর্তন হবে না। এটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এবং বায়ুর বিভিন্ন উপাদান দ্বারা তারা কি হয় না, আক্রান্ত হয় না। এটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর সেকেন্ড স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে কি বায়ুর বিভিন্ন উপাদান দ্বারা আক্রান্ত হয় এবং প্রমাণ দ্রবণ বানিয়ে রেখে দিলে ঘনমাত্রা অপরিবর্তিত হয়েছে। এটা হচ্ছে কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো এরপর যে আপনারা লিখবেন যে এই বিক্রিয়াটা বিক্রিয়াটা লিখবেন আর কি, সমীকরণ আর কি। সোডিয়াম কার্বনেটের সাথে 2HCl এটা সমতা করছে আর কি, 2HCl প্লাস 2 সোডিয়াম ক্লোরাইড এবং H2O এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এবং লিখবেন যে তারপর লিখবেন আপনারা প্রয়োজনীয় রাসায়নিক বস্তু কি কি লিখবেন যে 0.1 সোডিয়াম কার্বনেট এবং 0.1 মোল HCl। আপনারা 0.1টা এটা ইয়া ধরে নেবেন আর কি, অথবা স্যারে বলে দিবি 0.1 সোডিয়াম কার্বনেট। তারপর নির্দেশক লাগবে আপনাদের, একটা নির্দেশক অর্থাৎ মানে ল্যাবের মধ্যে আপনাদের দেওয়া থাকবে যে মিথাইল অরেঞ্জ নির্দেশক। এটা দিয়ে আপনারা যে বিকারের মধ্যে আপনারা দিবেন, তারপর নাড়বেন, তারপর যে একটা রং ধারণ করবে সেটা হচ্ছে কি অজানা দ্রবণের যে ইয়াটা বাইর করবেন আর কি এটা। এরপর হচ্ছে কি প্রয়োজনীয় যন্ত্রপাতি, নিকেল ফ্লাক্স লাগবে, বুরেট, পিপেট এবং ক্ল্যাম্প সহ স্ট্যান্ড দরকার আপনাদের, এগুলো লাগবে। তারপর ডাটাগুলো আপনারা কি করবেন, এগুলো ক্রমিক 3বার বার করবেন। সোডিয়াম কার্বনেট আছে আপনারা এটা 10 ml ধরেন, 10 ml দিয়ে করবেন আর কি, তাহলে সুবিধা হবে। তারপর প্রথম পার্ট একবার বাইর করবেন এটা, তারপর দ্বিতীয় পার্ট বাইর করবেন এটা, তারপর তৃতীয় পার্ট বাইর করবেন এটা। এটা আর কি এভাবে ডাটাটা লিখবেন। তারপর হচ্ছে কি গণনা, এগুলো কিন্তু ল্যাবে অথবা আপনারা যদি ল্যাবে না করে তাহলে আপনারা এখান থেকে ডিরেক্ট মুখস্থ করে নেবেন। তারপর যে গণনাতে এখানে যে সূত্র, এটা একটা সূত্র V1S1/V2S2 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে কি এটা হচ্ছে যে মূল সংখ্যা, এটা হচ্ছে কি 2HCl এর একটা মূল সংখ্যা 2, এটা এখানে বসছে, আর এটা হচ্ছে 1। V1 হচ্ছে কি এটা HCl এর, আর S1 হচ্ছে কি HCl এর, আমাদের S1টা বাইর করতে হবে। তারপর V2 হচ্ছে কি সোডিয়াম কার্বনেটের 10 মিলিলিটার, আর এটা H2 হচ্ছে 0.1 মোল। তারপর আপনারা হিসাব করলে এটা পাবেন, ঘনমাত্রাটা পেয়ে যাবেন। এটা হচ্ছে কি অজানা ঘনমাত্রা, HCl এর অজানা ঘনমাত্রা আর কি, এটা আপনার বাইর করবেন, এটা আর কি বাইর করতে হবে, এটাই অ্যান্সার। তারপর আপনাদের অ্যালডিহাইড অথবা কার্বক্সিল মূলক শনাক্তকরণ করতে দিবে। আপনারা প্রথমে মূলনীতি লিখবেন যে নিম্নোক্ত পরীক্ষা দ্বারা মূলনীতি লিখবেন নিম্নোক্ত পরীক্ষা দ্বারা অ্যালডিহাইড মূলক শনাক্ত করা হয়। অ্যালডিহাইডকে কার্বনিল যৌগ বলে। উভয় মূলকের সাধারণ পরীক্ষা হলো, মানে কি এটা আপনারা পরীক্ষা করবেন 2,4-DNP দ্বারা, ডাইনাইট্রোফেনল। ডিএনপি হচ্ছে ডাইনাইট্রোফেনল। এরপর ডিএনপি টেস্ট। আর অথবা 2 নম্বরে করবেন যে টলেন বিকারক পরীক্ষা। আর 3 নম্বরে পরীক্ষা করবেন যে আপনারা যে এখানে আছে যে 2 নম্বর টলেন বিকারক পরীক্ষা, 3 নম্বর
ফেলিং দ্রবণ দ্বারা। 4 নাম্বার হচ্ছে শিফ বিকারক পরীক্ষা। এটা না করলেও হবে, 3টা আপনারা করবেন। যে 2,4 ডাইনাইট্রোফেনল পরীক্ষা। প্রথমে একটি টেস্ট টিউবে 2 মিলিলিটার 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন নেই। ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন নেই, এর মধ্যে 4-5 ফোঁটা নমুনা তরল যোগ করি। তারপর অদক্ষেপ না পড়লে আমরা কি করব? গরম করব। যে অদক্ষেপ না পড়লে আমরা গরম করব, এটা এখানে লেখা আছে। অদক্ষেপ না পড়লে আমরা গরম করব। যদি কমলা, লাল অথবা হলুদ অদক্ষেপ পড়ে তাহলে নমুনা যৌগটি হচ্ছে কি কার্বনিল মূলক উপস্থিত ও নিশ্চিত। তাহলে নমুনাটি হচ্ছে কার্বনিল মূলক উপস্থিত এবং নিশ্চিত, এটা এখানে লেখছে। তারপর এটা এখানে বিক্রিয়াটা এটা শিখে যেতে হবে, এটা আপনার খাতায় লিখবেন। তারপর যে টলেন বিকারক দ্বারা পরীক্ষা। টলেন বিকারক পরীক্ষা হচ্ছে যে একটা টেস্ট টিউবে 2-1 মিলিলিটার টলেন বিকারক নেই। সেই টেস্ট টিউবে 2-1 বিকারক টলেন বিকারকটি, তারপর এর মধ্যে 2-1 ফোঁটা নমুনা যোগ করে টেস্ট টিউবকে কি করে বিকারের পানিতে রেখে 35 থেকে 40 একটু গরম করি। টেস্ট টিউবের ভেতরের চকচকে সিলভার দর্পণ সৃষ্টি হয়। যদি সিলভার দর্পণ সৃষ্টি হয় তাহলে এটা একটা অ্যালডিহাইড মূলক উপস্থিত ও নিশ্চিত। এটা একটা অ্যালডিহাইড মূলক উপস্থিত এবং নিশ্চিত। তারপর আপনার এখানে বিক্রিয়াটা লিখবেন। এই বিক্রিয়াটা যে অ্যালডিহাইডের সাথে টলেন বিকারক যোগ করছে এবং OH যোগ করছে, তারপর কি হয়েছে? এখানে একটা দর্পণ, সিলভার দর্পণ সৃষ্টি হয়েছে আর কি। আর এখানে অ্যামোনিয়া তৈরি হয়েছে এবং পানি উৎপন্ন হয়েছে। তারপর ফেলিং দ্রবণ দ্বারা পরীক্ষা। ফেলিং দ্রবণ দ্বারা পরীক্ষা হচ্ছে প্রথমে আপনার একটা পরিষ্কার টেস্ট টিউবে 1 মিলিলিটার অফ ফেলিং দ্রবণ সমপরিমাণ নেই। এর মধ্যে 2-3 ফোঁটা নমুনা যোগ করে ভালো করে ঝাঁকাই। এরপর টেস্ট টিউবটিকে বিকারে গরম পানিতে রেখে 40 ডিগ্রি তাপমাত্রা 4-5 মিনিট স্থাপন করি, অর্থাৎ গরম করি। তারপর কপার 2 ও এর লালচে অদক্ষেপ পরে নমুনা অ্যালডিহাইড হচ্ছে কি CHO মূলকের উপস্থিত নিশ্চিত। যদি লালচে অদক্ষেপ পরে, অর্থাৎ এই যে লাল অদক্ষেপটা পরে তাহলে যে এটা একটা অ্যালডিহাইড মূলকের উপস্থিত নিশ্চিত। তারপর এখানে আপনারা বিক্রিয়াটা করবেন যে অ্যালডিহাইডের সাথে 2টা কপার এবং OH যোগ করছে এবং কপারটা ও উৎপন্ন হয়েছে, লালচে অদক্ষেপ উৎপন্ন হয়েছে, তাহলে এটা একটা অ্যালডিহাইড শনাক্তকরণ পরীক্ষা। তারপর আপনাদের দিবে যে কার্বক্সিল মূলক শনাক্তকরণ পরীক্ষা। প্রথমে মূলনীতি লিখতে হবে। নিম্নোক্ত পরীক্ষা দ্বারা জৈব যৌগে কার্বক্সিল মূলক, এটা COH একটা মূলক শনাক্ত করা হয়। আর কি কি লাগবে? লিটমাস পেপার, সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা, অর্থাৎ NaHCO3, এটা সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা। প্রথমে আপনার লিটমাস পেপার দ্বারা পরীক্ষা, অর্থাৎ একটা টেস্ট টিউবে 2-3 মিলিলিটার পানি নিয়ে এর মধ্যে তরল নমুনা যোগের একটা টেস্ট টিউব নিবেন। তারপর আপনার 2-3 মিলিলিটার পানি নিবেন। তারপর তরল নমুনা যোগের মধ্যে 2-3 ফোঁটা অথবা কঠিন নমুনা যোগের 2 থেকে 3টি দানা যোগ করি অথবা নেড়ে দ্রবণ করি। অর্থাৎ এখানে আপনার একটা নমুনা লবণ দিবেন আর কি, তারপর দ্রবণ করবেন। ওই দ্রবণে নীল লিটমাস ও পেপার টুকরা যোগ করি। ওই দ্রবণে হচ্ছে কি নীল লিটমাস আর একটা পেপারের টুকরা যোগ করি। যদি নীল লিটমাসের বর্ণ পরিবর্তন হয়ে লাল হয়ে যায় তখন জৈব যৌগটার মধ্যে কার্বক্সিল মূলক উপস্থিত, আর যদি না হয় তাহলে উপস্থিত না। নীল লিটমাসটা কি হতে হবে? আমাদের নীল লিটমাসটা বর্ণ পরিবর্তিত হয় লাল হতে হবে, তাহলে যে কার্বক্সিল মূলক শনাক্তকরণ পরীক্ষা উপস্থিত হবে। এখানে এই বিক্রিয়াটা লাগছে যে CH3COOH মিথাইল প্লাস H2O, এখানে CH3COO উৎপন্ন হবে এবং হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হবে, H3O উৎপন্ন হবে, অর্থাৎ নীল লিটমাস। তারপর সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা। একটি টেস্ট টিউবে 2-3 মিলিলিটার 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণটি, এর মধ্যে 2 থেকে 3 ফোঁটা তরল জৈব নমুনা অথবা কঠিন নমুনা যোগের 2 থেকে 3টি দানা যোগ করে ঝাঁকাই। তারপর যে নমুনা লবণটা তৈরি হয়ে যাবে
ছাকার পরে অর্থাৎ নমুনা লবণটার পরে আমরা কি করবো, এর মধ্যে একটা দিব, 2 থেকে জৈব অ্যাসিড দিব। তারপর যে ছাকাবো, ছাকালে যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হয় তাহলে নমুনা যোগে কার্বক্সিল মূলক উপস্থিত নিশ্চিত। এই দুইটা পরীক্ষার মধ্যে আমরা শনাক্ত করতে পারি যে আর কার্বক্সিল অ্যাসিড এবং কি সোডিয়াম বাইকার্বনেটের সাথে আর CONA আর কোন উৎপন্ন হবে। তারপর বুদবুদ সহ কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং পানি। এভাবে আপনার প্র্যাকটিক্যাল দুইটা, এখানে দুইটা থেকে আপনার যে কোনো একটা লিখবেন আর উপরেরটা মাস্ট লিখতে হবে। এভাবে আপনারা প্র্যাকটিক্যাল গুলো লিখতে পারবেন। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। তো আজকের মতো এভাবে বিদায় নিচ্ছি। নেক্সট কোনো ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।